বাচ্চাদের টিফিনের জন্য ওটস কিন্তু খুব একটা ভালো এবং স্বাস্থ্যকর অপশান, যেটা আপনি খুব সহজেই কম সময়ের মধ্যে এর বিভিন্ন রকমের পদ বানিয়ে ওদের টিফিনে আপনি সার্ভ করতে পারেন। তার সঙ্গে আপনার সকালের বা বিকালের নাস্তা হিসাবে কিন্তু এটা ইউজ করা যায়। বাড়িতে বড়রা খুব সহজেও খেতে পারেন, যারা ডায়েট করেন তাদের জন্য খুব উপকারী। এর জন্য প্রথমে আমি নিয়ে নেবো বিভিন্ন রকমের সবজি, যেটাই থাকুক আপনার বাড়িতে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। এগুলোকে সবগুলোকে আমি একটা চপারের মধ্যে দিয়ে খুব মিহি করে একটু চপ করে নেবো, নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। এটা ভালো করে চপ করে নেওয়ার পরে আমি মিহি করে চপ হয়ে যাওয়ার পর আমি এই একই জারের মধ্যে কিন্তু ওটস আর সুজি, তার সঙ্গে একটু বেসন মিক্স করে আমি এটা আর একবার এটা ঘুরিয়ে নেব। আমার যেন এই বেসন, এর মধ্যে আছে 1 কাপ বেসন, 1 কাপ সুজি আর আছে 2 কাপ ওটস। এটা আমি একসঙ্গে মিক্স করে একটু ঘুরিয়ে নেব, কারণ এটা ওটসটা একটু দানা দানা থাকে। এটা যদি একবার ঘুরিয়ে নেওয়া হয়, গরম জল দিয়েছি একটু, তাহলে কিন্তু খুব সুন্দর পরে এটা 10 মিনিট ভেজানোর পরে ব্লেন্ড হয়ে যায় বা মাখা মাখা হয়ে যায়। দেখতে পাচ্ছেন, এটাকে আমি একসঙ্গে একটু ঘুরিয়ে নিলাম। জাস্ট ঘুরিয়ে নিয়ে এটাকে আমি বের করে সবজিগুলোর সঙ্গে মিক্স করে গরম জলের সঙ্গে ভিজিয়ে দেবো। আমাকে খেয়াল রাখতে হবে যেন আমার ওটসটা একটু নরম হয়, তার জন্য আমি এটাকে গরম জলের সঙ্গে সবজিগুলোর সঙ্গে মিক্স করে 10 মিনিটের জন্য ভিজিয়ে নেব। তার সঙ্গে আমি এর মধ্যে বিভিন্ন রকমের স্পাইসগুলো মিক্স করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি মোটামুটি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ বিট নুন, আর তার সঙ্গে স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে আরেকটু গরম জল মিক্স করে আমি এগুলো কিন্তু ভিজিয়ে নেবো। 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পর আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা ব্লেন্ড হয়ে গেছে, একসঙ্গে মিশে গিয়ে একটা থকথকে খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটাতেই আমি বানাবো চিলা, মানে বেসন দিয়ে এটা বানানো হয়, কিন্তু আমি এটা রেডি হয়ে গেছে আমার ব্যাটার। এরপরে একটা প্যান গরম করে নেবো আমি। প্যানটা হালকা গরম হওয়ার পর আমি এর উপরে একটু তেল দেবো, সামান্য তেল দিয়ে এটা আমি ব্রাশ করে নিয়ে এর উপরে আমি চিলাগুলো স্প্রেড করব। আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজের করতে পারেন, যে কোনো শেপেরও বানাতে পারেন, আপনার সেটা ইচ্ছে মতো আপনি করে নেবেন। একটু মোটাও করতে পারেন, একটু পাতলাও করতে পারেন। মোটা হলে একটু সময় লাগে। এটা কিন্তু ঢেকে আমি একটু কুক করতে দেবো। আমার মনে হয় ঢেকে কুক করলে ভালো হয়, ওই জন্য একটু ঢেকে 2 মিনিটের মতো সময় লাগে। এটা কুক করে নিয়ে আমি এটা উল্টে দেবো। উল্টে দিয়ে আবার কিন্তু আমি এটা ঢেকে দেবো। ঢেকে আমি আবার 2 মিনিটের জন্য কুক করে নেবো। হয়ে গেল, রেডি হয়ে গেল প্রথম চিলা। বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে। বাচ্চারা কিন্তু এভাবে কালারফুল যে খাবারগুলো হয় সেগুলো কিন্তু খেতেও পছন্দ করে, যেগুলো দেখতে ভালো লাগে সেগুলো তারা সহজেই খেয়ে নেয়। এভাবে করে আমি এক এক করে সমস্ত চিলাগুলো বানিয়ে নেবো। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেহেতু আমি একটা স্টিলের প্যান ইউজ করছি, সেহেতু আমাকে বারবার তেলটা কিন্তু গ্রিস করতেই হবে, নাহলে কিন্তু এটা নিচে ধরে যাবে। আর এটা আপনি একটু কম বেশি আপনার ইচ্ছে মতো আপনি করতেই পারেন, পরিমাণটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি ছোটো করতে পারেন। খুব সুন্দর করে এটা আপনি উল্টে নেবেন। এভাবে করে একটু নরম হয় যেহেতু এটা, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটু মোটা করলে এটা ভাঙে না। বাচ্চাদের দেওয়ার জন্য এর থেকে স্বাস্থ্যকর বা ভালো কোনো খাবার আছে বলে আমার মনে হয় না। আর বড়রা যারা ডায়েট করছেন তারাও কিন্তু খুব সহজেই এটা করে আপনি বাড়িতে সকাল বা সন্ধ্যা যে কোনো নাস্তাতে আপনি খেতে পারেন। খুবই উপকারী এবং হেলদি অপশান।